যাকে এই টাকা যে আগে পাঠাইলেন কিসের জন্য পাঠাইছেন, যার কাছে টাকা পাঠাইছেন সে কি বলছে, সে কি আপনাকে কি বলছে এটা বলেন। উনি এই কথাটাই বলছে যে আপনি যার সাথে যখন দোকানদারে বলবেন ভিডিও করতাম একটা মেসেজ আসবে যে উনি আপনার পরিচিত না, হ্যাঁ, তাহলে কোন আত্মবিশ্বাসে আপনি ওনার কাছে টাকাটা পাঠান। দোকানদার যে এই যে আপনাকে বিশ্বাস করে টাকাটা দিছে, এখন ওই টাকাটা কি আপনি ফেরত পাবেন না আপনি ওই হ্যাকারের সাথে জড়িত আছেন? তাহলে আপনি যদি জড়িত না থাকেন তাহলে হয়তো আপনি একজনের কাছে পরামর্শ নেবেন যে অচেনা লোক অচেনা লোক আমার কাছে টাকাটা দেওয়া কি উচিত হবে কিনা। এখন শুনেন আমি একটা কথা আরেকজনের 2 টাকা লস করা যাবে অবশ্যই, কিন্তু এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে আপনি ওই করেন টাকা নেন ভাই। আপনি এটা বলেন যে আপনি কল দিতে আছেন না, শিকার আর কেউ না হন, আপনি টাকা দিতে পারবেন এখন? আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ এরকম এরকম হ্যাকারের হাতে আর জানি না পড়েন। মানুষের অতি আপনার হয়তো 15,000 টাকার বিনিময়ে হয়তো আপনার 50,000 বা 1 লাখ টাকা দিতে দিচ্ছে, এই তো না ওরকম বলে নাই, শুধু এটাই বলছে যে একটা এই পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড আসলে আপনার অ্যাকাউন্টে ঠিক হয়ে যাবে। পাসওয়ার্ডটা দিলে কি ঠিক হবে? কেমন পাসওয়ার্ড আসবে? আপনি কি আপনার অ্যাকাউন্ট ঠিক করতে কি আপনার 15,000 টাকা দিতে হয়? হ্যাঁ, এটা আপনি হ্যাকারের কাছে আর যেন না হয় আপনি বলেন যে এই আমি না, কেউই না করুক, আমি না, কোনো বিয়ে হোক ছেলে হোক কেউই এর বিপদে না পড়ুক। আর ভাই, হ্যালো ভাই, এই সেটা করলে এর আগে যে আছিল এই একই ওই দোকানে এই একই সিস্টেম। তাই আপনারা যারা আমরা যারা ব্যবসায় করি, এখানে যারা ব্যবসায় করি, যারা বিকাশ প্র্যাকটিক্যালি বিকাশ ব্যবসায়ী যারা আছে, অতি প্রথমে কি করতে হয়, আগে ক্যাশ নিতে হবে, নাম্বারটা নিয়ে আগে ক্যাশ নিতে হবে এবং কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার নাম্বারটা ঠিক আছে না, আপনি ভালো করে চেক করে দেখেন, তারপরে চেক করার পরে আপনি টাকাটা পাঠাবেন। যত বিকাশ আলা দোকান আছে সবাইকে অনুরোধ করব